হরিনাম শুনতে গেলে, হরিনাম করলে কি হয়? চেতো দর্পণা মার্জন, মানে আমরা যেমন সারা অঙ্গটা ঘষে মেজে পরিষ্কার করি সাবান দিয়ে, তেমন আমাদের হৃদয়ের মধ্যে যে আয়নাটা আছে, চিত্তরূপী দর্পণটা আছে, যার মাধ্যমে আমরা ভগবানের দর্শন করলেও করতে পারি। কিন্তু আমাদের এই হৃদয় মাঝে এতটা ধুলোবালি, এত কাদা জমে গেছে যে আমরা ভগবানের দর্শন করতে পারি না। তো এই হরিনাম কৃষ্ণ নাম করলে সেই ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। কুরুক্ষেত্র মাঠে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, ভগবান এই যে চারিদিকে এত স্বজন, কেউ আমার কাকা, কেউ আমার জেঠু, কেউ আমার আত্মীয়, এই স্বজন হত্যা করে এই রকম সিংহাসন আমার দরকার নাই, এই সিংহাসন থাকার থেকে না থাকা ভালো। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেছিল, শোনো অর্জুন, কে বাঁচবে কে মরবে সেটা দায়িত্ব তোমার না, সেটা দায়িত্ব দেখার আমার। তোমার যুদ্ধ করা কর্ম, তুমি যুদ্ধ করবে, কে বাঁচবে কে মরবে সেটা আমি দেখব, তুমি না। আজ থেকে বহু কাল পূর্বে, বহু বছর পূর্বে আমি এটা লিখে রেখেছি, এটা কলম দেওয়া আছে। তখন অর্জুন করজোড়ে বলেছিল, ভগবান তোমার ওই বিশ্বরূপ, যে রূপ দিয়ে তুমি এই চারিদিক এই বিশ্ব সংসার রক্ষা করছো, সেই বিশ্ব সংসার যদি তুমি, সেই বিশ্বরূপ যদি তুমি একবার আমায় দর্শন করা, তাহলে আমি যুদ্ধ করতে রাজি। ভগবান উত্তরে বলল, শোনো অর্জুন, তোমাকে যদি আমি 1000বার দেখাই এই বিশ্বরূপ তুমি দেখতে পাবে না, কারণ যে নয়ন দিয়ে কুরুক্ষেত্রের মাঠটাকে দর্শন করছো, সে নয়ন দিয়ে কোনোদিন আমার এই বিশ্বরূপকে দর্শন করা যায় না। সেটা দর্শন করতে গেলে কি যোগ্য নয়ন লাগে, যা দুটি নয়নের মাঝখানে থাকে, যাকে বলা হয় দিব্য নয়ন। আর সেটা আমি যাকে কৃপা করে দান করি, সেই মাত্র একজন মাত্র দেখতে পায়। যাকে আমি কৃপা করে দান করি সেই আমায় দেখতে পায়। সেদিন অর্জুন বলেছিল, ভগবান তুমি তো সর্ব জায়গায় আছো। সেদিন অর্জুনকে ওই দিব্য নয়ন দিয়েছিল এবং ভগবান বিশ্বরূপ দেখিয়েছিল, এই দেখো আমার বিশ্বরূপ। ওই যে কবি রজনীকান্ত বললেন না, আছো রণলে অনিলে চিরনভ নীলে ভূধর শরীর গহনে, আছো বিটোপি লতায় জলদের গায় শশীদার তার তপন, আছো রণলে অনিলে চিরনভ নীলে ভূধর শরীর গহনে, আছো বিটোপি লতায় জলদের গায় শশীদার তার তপন। আছো অনল মানে আছো তুমি আগুনে আছো, অনেক মানে তুমি বাতাসে আছো, বিটোপি মানে তুমি বৃক্ষে আছো। কিন্তু আমাদের দুর্ভাগ্য কেন, আমি নয়নে বসন বাঁধি রহি আধারে মরিব কাঁদিয়া, দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখালে বুঝালে মলিন আমাদের কাছে প্রমাণ তুমি সব জায়গায় আছো। তাহলে হরিনামের 1 নম্বর উপকারিতা আমরা জানতে পারলাম যে এই হরিনাম করলে আমাদের চিত্তরূপী দর্পণটা পরিষ্কার হয়।
এটা চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপন। মানে বিশ্বজুড়ে যে ভব দাবাগ্নিটা দাও দাও করে রয়েছে, একই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজে সমাজে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, এই ভব দাবাগ্নি একমাত্র এই কৃষ্ণ নাম, এই হরি নাম করলে তবে চারিদিকে যে ভব দাবাগ্নিটা জ্বলছে, তবে সেই ভব দাবাগ্নিটা নেবে, একমাত্র এরই ক্ষমতা আছে। 2 নম্বর উপকারিতা আমরা জানতে পারলাম। 3 নম্বর উপকারিতা কি? চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণ। মানে চাঁদের আলো ফুটলে যেমন শালুক ফুল আপনা হতে প্রস্ফুটিত হয়ে যায়, তেমন এই কৃষ্ণ নামের আলো যদি পরশ যদি কারোর হৃদয় আকাশে লাগে, তার হৃদয়ের আকাশে প্রেমরূপী শালুক ফুল উন্মোচিত।